আসেন আস্তে আস্তে চলে আসেন। আসছে না তো আস্তে আস্তে ছাড়াও ওখান থেকে। পেট্রোল নেবো ভাই। আমি 2014 সালে পতাকা 3.5 কিলো পতাকা বানাই এবং ওই বছর আমি বিশ্বকাপ জয়। আর তারপরেতে আমি 1 কিলো 1.5 কিলো বেশি করে এই পর্যন্ত আমি 7.5 কিলো পতাকা বানাইছি। আর আগামী 2030 সাল যদি আমি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে তাহলে আমি 10 কিলো পতাকা বানাবো এবং পতাকা খেলার পরে যে আমি ওই জার্মান সরকারকে উপহার দেবো এবং পতাকাটা যাতে জাদুঘরে থাকে রাখা যায় সেই আমি চেষ্টা করি। আসলে জার্মান এমন একটা ফুটবল টিম, যদিও বিগত দুটো বিশ্বকাপে জার্মানরা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে, কিন্তু তারপরে যদি আপনার এবার যদি বাংলাদেশে আমরা ধরি যে আসলে কোনো মানুষ, কোনো সাংবাদিক, কোনো চ্যানেলই আসলে জার্মানকে টপ 4-এ দেখছে না, সেমিফাইনালে দেখছে না। কিন্তু তারপরে যদি আপনি বিশ্বের বাগা বাগা ফুটবল টিমগুলোকে জিজ্ঞেস করেন যে আসলে নকআউট পর্বে কি তোমরা জার্মানের প্রতিপক্ষ হতে চাও, জার্মানকে মোকাবেলা করতে চাও, আমার কাছে মনে হচ্ছে যে একটা টিমও জার্মানকে মুখোমুখি ফেস করতে যাবে না মানে নকআউট করবে। জার্মানের ফুটবলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আসলে সব সময় মানে হাইপ, এবং এটা মানুষ বলুক আর না বলুক, বুঝে আর না বুঝে যেভাবে সাপোর্ট করুক, জার্মান ফুটবল সব সময় আসলে একটা মর্যাদাকর জায়গায় ছিল এবং মর্যাদাকর জায়গায় আছে। আমজাদ ভাই আসলে পৃথিবীতে ওনার মতো যেই সাপোর্টার, আমজাদ ভাই ওনার মতো সাপোর্টার পাওয়া খুব মানে জার্মানির ফুটবল টিমের ভাগ্য, জার্মানদের ভাগ্য যে এরকম একটা মানে পাগল মানুষ বাংলাদেশে আসছে, জার্মান ফুটবলকে ভালোবেসেন। 30% জমি বিক্রি করে দিয়ে যিনি পতাকা তৈরি করছেন এবং উত্তরোত্তর প্রতি বছর যিনি সেই পতাকাটা বৃদ্ধি করে চলেছেন, ঠিক জার্মানদের মানে জৌলুস ঠিক সেভাবে বৃদ্ধি পাক। এবং আমজাদ নানা আসলে সারা বিশ্বের মানুষ তাকে এখন চিনে।